নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেসনের এক দুর্দান্ত রেসিপি। বেসন আর টমেটোর এই রেসিপি গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা একদম কম সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা নিরামিষ বা আমিষ দুটোতেই কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম, পরিমাণই বা কতটা, এগুলো যদি তোমরা মিস করে যাও তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই দুটো মাঝারি সাইজের টমেটো ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। এখানে তোমরা ঝালটা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও। আর বেসনের পরিমাণ তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তবে বেসন যদি এর থেকে বেশি নাও তখন কিন্তু টমেটোর পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এইভাবে একটু ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে, যাতে বেসনের ভেতরটা সুন্দরভাবে ফুলে থাকে আর একদম ভেতর অবধি ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। খুব ভালোভাবে বেসনটা ফেটিয়ে নিয়েছি আর ঠিক ঘনত্বটা এই রকম হবে। আর বেসনটা কিন্তু এতটাই ভালোভাবে ফেটিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো বেশ অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাই সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত। এরপর এগুলোকে শুকনো অবস্থাতেই আমি গুঁড়ো করে নেব। শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়ে ফেরত এসেছি। এইভাবে যদি একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু মশলা বাটাটা একদম মিহি হয়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, অল্প একটু জল, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, যাতে এটা তেতো না হয়। তোমরা চাইলে কিন্তু এখানে 2 কোয়া রসুনও দিয়ে দিতে পারো, তবে 2 কোয়ার বেশি আর দেওয়া যাবে না। এখানে আমি রসুনটা দিলাম না, তার কারণ এখানে পোস্ত নিয়ে নিয়েছি। আমার পোস্তর সাথে রসুনের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্যই দিলাম না। এদিকে ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এই রকমই কিন্তু ঘনত্ব রাখতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো দেখো কতটা ফুলে উঠবে তেলে দিয়ে দেওয়ার সাথে সাথেই। সুন্দরভাবে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এইভাবেই বড়াগুলো প্রত্যেক কটা ফুলে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়াগুলো ভেজে নেব, যাতে কোনোভাবেই বড়াটা পুড়ে না যায়, এদিকেও একটু খেয়াল রাখতে হবে। ঘরে থাকা এই বেসন দিয়েই এত দুর্দান্ত হয় এই রেসিপিটা, মাছ মাংস কোনো কিছুর দরকারই পড়বে না। আর এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিরামিষ বা আমিষ দুইভাবেই বানিয়ে নিতে পারো। যদি তোমরা রেসিপিটা নিরামিষ বানাতে চাও তাহলে রেসিপিটার মধ্যে পেঁয়াজের ব্যবহার করো না। বাকি রান্নায় আমি আরও যা যা ব্যবহার করেছি ঠিক সমস্ত কিছু একই রকম থাকবে, শুধুমাত্র পেঁয়াজটুকু বাদ যাবে। বড়াগুলো প্রত্যেক কটা আমি ভেজে তুলে নিয়েছি। আর বড়াগুলো ঠিক কিভাবে ভেজেছি তোমাদের একটু আমি দেখিয়ে দিই। হাতে চাপ দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ভেতর অবধি জালি জালি মতো হয়ে গেছে। সুন্দরভাবে যদি একটু ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভীষণ সফট হয়। বড়াগুলো তুলে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল তাতেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু একদম হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসবে না, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম করে নিচ্ছি। পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসেনি। এরপর এর সাথেই দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচি করে নেওয়া টমেটো। এই রেসিপিটার মধ্যে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়, তার কারণ একটু টকটক হয় রেসিপিটা।
তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো টমেটোর পরিমাণটা একটু কমিয়েও নিতে পারো। তবে আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে টমেটোটা বেশি দিয়ে একবার রান্নাটা করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। 1 মিনিটের মধ্যেই দেখো টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর টমেটোটা একটু খুন্তিতে করে চেপে চেপে একদম গলিয়ে নিচ্ছি। টমেটোটা বেশ ভালোভাবে মিশে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। কারণ এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার ব্যবহার করেছি ফোড়নে, এই জন্য লঙ্কাটা আমি খুব বুঝে দিলাম। তোমরা ঠিক যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। লঙ্কাটা দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে সর্ষে রয়েছে, সর্ষেগুলো কিন্তু কোনোভাবেই তেতো হবে না। আর এই সর্ষে পোস্তর ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার মধ্যে ভীষণ ভালো যায়। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জল। মশলার বাটিটা ধোয়া আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু তোমরা যদি চাও একটু ঝোল ঝোল বা গা মাখো রাখবে, তাহলে কিন্তু জলের পরিমাণ বেশ অনেকটা দিতে হবে, নইলে বড়াতে পুরো জলটাই টেনে নেবে। আমি যেভাবে গ্রেভিটা বানিয়েছি এটাও কিন্তু কিছুক্ষণ পর একদম শুকনো হয়ে গিয়েছিল। এই জন্য তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই রেসিপিটা যখন বানাবে তখন অবশ্যই জলের পরিমাণটা বেশি দিতে পারো, যারা একটু গ্রেভি খেতে পছন্দ করো। সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে গ্রেভিটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনের বড়া। বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্নাটা করে নেব, যাতে বড়ার ভেতর অবধি ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এরই সাথে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে খুবই ভালো হয়, এই জন্য আমি দিয়ে দিলাম। আবারও বলছি, আমি তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেখো প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তার কারণ এতে টমেটো রয়েছে, যাতে টেস্টটা ব্যালেন্স হয় এই জন্য দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার থেকে যাবে রান্নাটার সাথে, যেটা কিন্তু এই গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নেব, আর কোনো কিচ্ছু দেব না রেসিপিটার মধ্যে। একবার এইভাবে বেসনের বড়ার রেসিপিটা বানিয়ে গরম ভাতে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নামিয়ে নিয়েছি। দেখো যেটুকু গ্রেভি মনে হচ্ছে এটা কিন্তু বেশ অনেকটাই দেখো এখনই টেনে নিয়েছে, পরে কিন্তু আরও টেনে নেবে। রেসিপিটা তোমরা যেমন খাবে সেই বুঝে নামিও। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।